সেই জন্যই তো তোমরা বিডিআর হত্যা করেছো পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে দিয়ে, যে তোমার দেশে বিডিআর রাখলে এই সেনারা চাঙ্গা হবে, সেই জন্য করেছো। তাই আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান ইমানি তোমাদের ভারতবর্ষকে স্মরণ করে দিতে চাই। তোমাদের যখন ভারত স্বাধীন হয়েছিল তখন 92,000 সামথিং মানুষ শহীদ হয়েছিল, তার মধ্যে 62,885 জন লোক ছিল মুসলমান। মুসলমান হচ্ছে ইমানি, মুসলমান শহীদ হতে জানে। বাংলাদেশে প্রত্যেকটা মাদ্রাসা হবে এক একটা ক্যাম্প, এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হবে সৈনিক। তোমরা যতই যে বলো তোমাদের চারিপাশে কোনো মিত্র দেশ আছে, তোমাদের সকল চারিপাশের দেশগুলো হচ্ছে শত্রু দেশ। আবার এশিয়া মহাদেশে একটা দেশ নাই, তোমাদের কেউ পছন্দ করে না ভারত। তোমরা যদি এই বাংলাদেশের উপর কোনো রকম চোখ ফেলাও, তোমরা যদি কোনো লোভ করো, তোমাদের জিহ্বা কেটে দেওয়া হবে এবং তোমাদের 7 সিস্টার ভেঙে তছনছ হয়ে যাবে। তাই আবারও হুঁশিয়ার করে দিয়েছি, ওই শেখ হাসিনাকে ভালোভাবে তোমরা পাঠাও। তোমাদের বাংলাদেশে তোমাদের ভারতে তোমাদের নামই স্লোগান হচ্ছে যে ওই যাদের পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, আলু নষ্ট হয়ে যাচ্ছে, তারা এই ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে, ওই শুভেন্দ্রের বিচার চেয়েছে এবং সংসদে তোড়পাড় হয়ে যাচ্ছে, মুদির বিচার চাচ্ছে, মুদির পদত্যাগ চাচ্ছে। তাই সুস্পষ্ট ভারতের লোকেরাও এই আচরণ ভালো মনে করতেছে না, এবং আপনার এই শেখ হাসিনাকে আপনারা পাঠান, বাংলাদেশে আইনের শাসন হোক। এবং আমি সর্বশেষ বলবো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়গণ, আপনাদের কাছে বলবো, আপনারা দেখতেছেন যে গভীর ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আপনারা কেন প্রতিরোধ করতে পারতেছেন না? এবং তাহলে তো অবশ্যই আপনাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আছে। আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত বলা উচিত ছিল যে গুরুত্বপূর্ণ সংস্কার করে জনগণের ভোট অধিকার ফিরিয়ে দিব, গণতন্ত্র ফিরিয়ে দেব, এবং একটি নির্বাচিত সরকার আসবে। যদি নির্বাচিত সরকার আসে তো ওই ভারত সুযোগ খুঁজবে না, ওই শেখ হাসিনা খুনি হাসিনা সুযোগ খুঁজবে না। এবং এই কাজগুলোই মূলত দরকার ছিল, এবং বাজার দর নিয়ন্ত্রণ করা দরকার ছিল, আইন শৃঙ্খলা দিয়ে নিয়ন্ত্রণ দরকার ছিল। তা আমি আপনাদের মাধ্যমে সবিনয় আবেদন করব, এই সচিবালয়ের ইস্যুকে ধরে বাংলাদেশে সকল জায়গায় একেবারে চিরুনি তল্লাশি করে আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যাদের কাছে অবৈধ টাকা আছে, তাদের গ্রেপ্তার করে সেই সম্পদ বাজেয়াপ্ত করেন, এবং বিদেশে যে সম্পদগুলো গেছে সেটা বাজেয়াপ্ত করেন। আপনারা শুরুতে 626 জন লোক আমরা শুনেছিলাম যে সেনা সদরে বা অন্য জায়গায় আশ্রয় নিয়েছিল, তাদের মধ্যে মাত্র 6 জন গ্রেপ্তার করেছেন, 620 জন গ্রেপ্তার করতে পারেননি বা করেননি। এখানেই আপনাদের ব্যর্থতা, এবং ওই আওয়ামী খুনি ওই ফ্যাসিস্টরা ধরেই নিয়েছে যে আপনাদের দ্বারা সব কিছুই ওনারা সম্ভব করে নিবে, অর্থাৎ অসম্ভবকে যেরকম শেখ হাসিনা সম্ভব করতো এটাও নেবে। তাই আমাদের মনে হয় যে এই আইনের আওতায় আনা ছাড়া, এদের কঠিন বিচার ছাড়া বাংলাদেশে এরকম ষড়যন্ত্র, কখনো বোরকা পরে, কখনো কাপড় পইরা, কখনো খালি পায়, কখনো লুঙ্গি খুইলা এরকম ষড়যন্ত্র করতে থাকবে, সনাতন ধর্ম করতে থাকবে, আপনার ওই যে আনসার করতে থাকবে। আপনারা দেখেছেন সনাতন ধর্মের যে বিষয়টা, এটা একেবারে হাস্যকর। এই শাহবাগে একবার করেছে, আবার শহীদ মিনারে করেছে। যখন আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করেছে কী হয়েছে, আমার 40 বছরের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আপনার বাড়ি কোথায় ভুলে গেছে। অর্থাৎ কত বড় হারামজাদারা। এটা বিশ্বজিৎকে জয় বাংলা বলে কুপিয়ে হত্যা করলো। বিশ্বজিৎ বলল যে আমি শিবির না, আমি হিন্দু, আমি কাপড় খুলে দেখাচ্ছি, তারপরও রক্ষা হয়নি। সেই দিন তোমরা কিছু করনি। আবার ওই মনে করেন যে এমনকি বর্ডারেও এরকম গেছে যে তাদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। আসলে তাই যদি হয়তো ওই বর্ডারে যাই যদি আশ্রয় নিত, তাহলে ওর মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোন, ছেলে মেয়ে ছিল না। অতএব এগুলো সব পরিকল্পিত। ধন্যবাদ।